বনগাঁ স্কুলের মধ্যে অষ্টম শ্রেণীর ছাত্রকে নিয়েই সবাই জেনে যেতে গোটা স্কুলের মেয়েরা তোলপাড় করে দিল। শিক্ষা প্রতিষ্ঠানে কেমন চিত্র? প্রধান শিক্ষিকার নিষ্ক্রিয়তায় অগ্নিগর্ভ পরিস্থিতি। পুলিশের সামনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ছাত্রীদের। অবস্থায় নেমেছিল ওই ছাত্রী। বান্ধবীরা যখন ঘটনাটা বলছিল তাদের ঠোঁট কাঁপছিল। শুনুন সেই ঘটনা। তারা তিনতলা থেকে যখন এলাম জামা ছেঁড়া ছিল কিসের জন্য, এখানে ডাকছিল কিসের জন্য, সেটা আগে বলতে হবে। মেয়েদের স্কুল এটা, তাই ছাত্রীদের কাছে তো এই স্কুল দ্বিতীয় নিরাপদ আশ্রয় হওয়ার কথা, তাই না? কিন্তু উত্তর 24 পরগনার বনগাঁ কারাপোতা উচ্চ বালিকা বিদ্যালয়ে যে ঘটনা ঘটল তাতে সেই ধারণা যেন তীব্রভাবে ধাক্কা খেল। স্কুলের মধ্যে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে মুখে বলা যাবে না এমন আচরণের অভিযোগ উঠল স্কুলের চতুর্থ শ্রেণীর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। প্রথমত স্কুল একটা মানুষের কাছে, মানে আমাদের বাবা মার কাছে, যেটা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে একটা নিরাপদ জায়গা। বাড়ির পরে স্কুল হচ্ছে একটা নিরাপদ জায়গা। তো সেই স্কুলে যখন এইসব ঘটনা হয় তখন অবশ্যই উচিত মানে প্রশাসনকে একটা নিজস্ব জায়গা পালন করা। ঠিক আছে, সেখানে আমি তাদেরকে বলছি যে অস্থায়ী কর্মীগুলো এই ঘটনাটা ঘটিয়েছিস, শুয়োরের বাচ্চা, খানকির ছেলে, তোরা আবার চাকরির জন্য রাস্তা নামিস কি করে রে? তোরা চাকরি পাওয়ার যোগ্য? যে একটা ক্লাস 8-এ পড়া মেয়ে, সে 8-এ পড়ুক, 5-এ পড়ুক, 10-এ পড়ুক, ছাত্রী হয়। ছাত্রীর সঙ্গে এইসব মাথায় আসে কি করে তোদের শুয়োরের বাচ্চাদের? তোর মায়ের পেটে জন্মেছিলিস নাকি কুকুরের পেটে জন্ম, কোনটা? ঠিক আছে, বাকি কি বলে দেখি। অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা ছড়ালো গোটা স্কুল চত্বরে। অভিযুক্তের শাস্তি চেয়ে স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে ছাত্রীরা। পরে রাস্তা অবরোধ করে পরিস্থিতি বদলে দিল গোটা স্কুলের পড়ুয়ারা। তারপরে ওই মেয়েটার সাথে ওরকম করেছে যে মেয়েটা স্কুলে এসেছে, এখানে কোনো দাগ ছিল না, জামা ছেঁড়া ছিল না। তারা তিনতলা থেকে যখন এলাম জামা ছেঁড়া ছিল কিসের জন্য, এখানে দাগ ছিল কিসের জন্য, সেটা আগে বলতে হবে। ওই মেয়েটার সাথে মানে খুব খারাপ ব্যবহার করেছে, খুব বাজে কাজ করেছে। সালা চতুর্থ শ্রেণী, মানে গ্রুপ ডি কর্মরত একটা মানুষ একটা ছাত্রীর সম্মানে হাত দিচ্ছে। মানে হেডমাস্টার হলে তো রেপ করে দেবে। ওসব খানকি ছেলেকে আগে হটা খানকির ছেলে, ওদের ফাঁসি দিলেও গায়ের জ্বালা মেটে না। তারপর দেখি আর কি হয়েছে। ঘটনার সূত্রপাত পরীক্ষা চলাকালীন। অভিযোগ স্কুলের অস্থায়ী কর্মী কয়েকজন ছাত্রীকে বই জমা দেওয়ার নাম করে ডেকেছিলেন। এরপর কৌশলে বাকি